image of a linear mapping. Let V and W be vector space over a field F full stop দিয়ে let T map V to W be a linear mapping full stop দিয়ে লেখো the image of the elements তাড়াতাড়ি লেখো the image of the elements of V under the mapping T form a subset of W from a subset of W full stop দিয়ে লেখো this subset is said to be the image of T. This subset is said to be the image of T and it is denoted by image T equal to বই সঙ্গে মিলিয়ে নেবে একই ডেফিনেশন লেখাচ্ছি আলফা বিলংস টু কত ভি denoted by image T equal to এটা T alpha such that alpha belongs to V কিছুই নয় ম্যাপিং দেওয়া আছে ডোমেনের মধ্যে 30টা এলিমেন্ট আছে ওই 30টা এলিমেন্টের ফাংশনাল ভ্যালুগুলোকে একটা নতুন সেটের মধ্যে ঢুকিয়ে দাও যেটা পাবে ওই সেটটা ইমেজ টি আমরা ওখানে ম্যাপিং এর সময় ইমেজ অফ এসি পড়েছিলাম ইমেজ টি মানে জাস্ট ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালুগুলো মানে ফাংশনাল ভ্যালুগুলো সেই ফাংশনাল ভ্যালুগুলোকে একটা সেটের মধ্যে রাখো সেই সেটটা হচ্ছে ইমেজ টি এই জন্য বলছি দেখো টি আলফা এই আলফা কোথা থেকে আসে ভি থেকে আসে এটা হচ্ছে ইমেজ টি ডেফিনেশন আচ্ছা প্রুফ লেখো একটা প্রুফ আছে লেখো সোজা লিনিয়ার ম্যাপ সোজা প্রুফ লেখো let V and W be vector space over a field F let V and W be a vector space over a field F full stop দিয়ে লেখো let T map V to W be a linear mapping then image T is a বলো কার সাবস্পেস হবে শুভদীপ বলো ইমেজ টি কার সাবস্পেস হবে সাবস্পেস কার হবে ভির হবে না ডব্লিউর হবে শুভদীপ ডব্লিউ হবে কেন উত্তর তো আমি প্রুভ করব বাট ইমেজ টি এলিমেন্ট গুলো যেহেতু একটা কার এলিমেন্ট হয়ে যায় ইমেজ টিটা কার সাবসেট বলো তো ইমেজ টিটা কার সাবসেট নিশ্চয়ই ডব্লিউর সাবসেট তাহলে ইমেজ টির প্রত্যেকটা এলিমেন্ট ডব্লিউ এলিমেন্ট অবশ্যই তাহলে ইমেজ টিটা কার সাবস্পেস হওয়া উচিত ডব্লিউর সাবস্পেস হওয়া উচিত ভির হবে না ভির সাবস্পেস হয়ে যে কার টি হয়ে যায় কারণ কার টি এলিমেন্ট গুলো ভির এলিমেন্ট আর ইমেজ টির এলিমেন্ট গুলো সবসময় ডব্লিউর এলিমেন্ট হয়ে যায় এই জন্য ইমেজ টির যে সাবস্পেস অফ ডব্লিউ এটা আমি প্রুভ করব ওই যে ওই আইসোমরফিজম হোমোমরফিজম পড়েছিলাম না যা ওখানেও ছিল ওখানে কি ছিল বলতো ইমেজ অফ ফাই এই যে সাবগ্রুপ অফ জি ড্যাশ এরকম কিছু একটা ছিল শ্রীজা স্নেহা ছিল তো ওখানে ছিল আচ্ছা দেখো প্রুভ করছি লেখো let theta and theta dash be the null element of theta and theta dash be the null element of কার V and W respectively আচ্ছা আমাকে ইমেজ টিটা সাবস্পেস দেখাতে গেলে সবসময় আমাকে দেখাতে হয় ইমেজ টির মধ্যে নাল এলিমেন্ট থাকবে সঙ্গে হচ্ছে কি ইমেজ টিটাকে নন এমটি হতে হবে এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু প্রথম দেখাতেই হয় লেখো সিন্স আচ্ছা সিন্স টি অফ থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ এটুকু আমরা কিন্তু জানি সিন্স টি অফ থিটা আর ম্যাপিং ডিফাইন করেছে অতএব থিটা ভির মধ্যে থাকবেই
সিন্স টি অফ থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ, সো থিটা ড্যাশ, বলো থিটা ড্যাশ কার এলিমেন্ট বলতে পারবে? থিটা ড্যাশ কার এলিমেন্ট বলতে পারবে? এলিমেন্ট নিয়েছো থিটা, নাল এলিমেন্ট, তার ফাংশন ভ্যালু থিটা ড্যাশ, অতএব থিটা ড্যাশ কার এলিমেন্ট, সো থিটা ড্যাশ বিলংস টু নিশ্চয়ই ইমেজ টি এলিমেন্ট বলাই যাবে, কারণ টি অফ থিটা ইকুয়াল থিটা, এটা তো ফাংশনাল ভ্যালু। এই ডোমেন এলিমেন্ট হচ্ছে কত, থিটা, নাল এলিমেন্ট, তার ফাংশন ভ্যালু থিটা ড্যাশ, অতএব থিটা ড্যাশ বিলংস টু কত, ইমেজ টি। তার মানে ইমেজ টি নাল এলিমেন্ট কন্টেন্ট করলো। লেখো দ্যাট ইজ ইমেজ টি কন্টেন্টস নাল ভেক্টর, অলসো ইমেজ টি ইজ নন এমটি। দ্যাট ইজ ইমেজ টি কন্টেন্টস null vector, that is image T contains null vector, image T contains null vector, so image T is non-empty. এটা দেখো আমাদের ইমেজ ভ্যালু কি, ইমেজের ডেফিনেশন কি ছিল, টি আলফা ইকুয়াল টু যদি বিটা হতো আর আলফা যদি বিলংস টু ভি হতো, তাহলে বিটাটাকে আমি ইমেজের মধ্যে রাখতাম, ইমেজটির মধ্যে রাখতাম, হ্যাঁ কি না? আচ্ছা এবার বলো থিটা কার এলিমেন্ট, ভির এলিমেন্ট। টি থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ, এটা আমরা জানি, আগে আমি নোটে লিখে দিয়েছি। তাহলে টি থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ, মানে থিটা যেটা ছিল তার ফাংশনাল ভ্যালু কত পেয়েছো, থিটা ড্যাশ, তার মানে এটা একটা ইমেজ এলিমেন্ট, তার জন্য থিটা ড্যাশটা কার মধ্যে রাখবে, ইমেজটির মধ্যে রাখবে। আচ্ছা তার মানে নন এমটি হয়ে গেল, আর হচ্ছে তোমার নাল এলিমেন্ট কন্টেন্ট করলো। এখন আমাদের যা সিস্টেম, দুটো এলিমেন্ট ইমেজটি থেকে তুলবো, তাদের সাম ভ্যালু দেখো ইমেজটিতে আছে কিনা, এইসব প্রপার্টিগুলো স্যাটিসফাই করাবো। তার আগে দুটো কেস থাকবে, লেখো কেস ওয়ান। কেস ওয়ান, হতে পারে ইমেজটির মধ্যে আর অন্য কোনো এলিমেন্ট নেই, শুধু থিটা ড্যাশ আছে, হতে পারে। লেখো লেখো লেট ইমেজটি ইকুয়াল টু থিটা ড্যাশ, লেখো দেন ইমেজটি ইজ এ, দেখো নাল ভেক্টর দিয়ে যদি কোনো বা নাল এলিমেন্ট দিয়ে যদি কোনো সাবস্পেস ফর্ম করো, সেটা অলওয়েজ একটা সাবস্পেস হয়ে যায় অনলি সিঙ্গেলটন এলিমেন্ট থিটা দিয়ে। ওখানে সাবস্পেসের কনসেপ্টে দেখে নেবে যে বাই ডিফল্ট থিটা ড্যাশ বা থিটা এগুলো অলওয়েজ একটা সাবস্পেস ফর্ম করে। দেন ইমেজটি ইজ এ সাবস্পেস অফ কত, ডাব্লিউ, অনলি সিঙ্গেলটন, কারণ থিটা ড্যাশ প্লাস থিটা ড্যাশ সি অফ থিটা ড্যাশ ইকুয়াল টু থিটা ড্যাশ, অতএব বাই ডিফল্ট থিটা ড্যাশ বা থিটা এগুলো অলওয়েজ সাবস্পেস ফর্ম করে যায়। ইমেজটি যে সাবস্পেস অফ কত, ডাব্লিউ। কি অ্যাকচুয়ালি আমাদের কেস টু থেকে শুরু করতে হয়, লেখো কেস টুর মধ্যে লেখো। আচ্ছা ইমেজ টু ইকুয়াল টু থিটা ড্যাশ হলে, ইমেজ টু ইকুয়াল টু থিটা ড্যাশ হলে আলফা, আমাকে কেউ একজন বলতে পারবে? এর লেফট হয়ে এসো একবার, আমার তো এখানে ঠিকঠাক দেখাচ্ছে। আমাকে কে বলবে যদি ইমেজ টু ইকুয়াল টু থিটা ড্যাশ হয়ে যায় ফর অল আলফা বিলংস টু ভি, সবাই? আচ্ছা আমি একবার লেফট হচ্ছি তাহলে, আসেনি সেই সেম প্রবলেম? আচ্ছা, ও হয় নেটওয়ার্ক সবসময় তুমি একবারে মানে যতই প্যাক লাগাও না কেন একবারে ফ্লুয়েন্টলি পাবে না। যাই হোক, এটুকু আমি বলতে চাইছিলাম, কে আমাকে উত্তর দেবে যদি আলফার সমস্ত এলিমেন্টগুলোর জন্য ইমেজ টি ইকুয়াল টু থিটা ড্যাশ হয়, তাহলে কার টিটা কার সঙ্গে সমান হয়ে যাবে? ভির সমস্ত এলিমেন্টগুলোর জন্য ইমেজ টি যদি থিটা ড্যাশ হয়ে যায়, তাহলে কার টিটা কার সঙ্গে সমান হয়ে যাবে? যদিও এটার মধ্যে হ্যাঁ, কার টি টি কেন, ভি ভি ভির সঙ্গে সমান হয়ে যাবে, কারণ যত এলিমেন্ট ডোমেন থেকে তুলছো সব কাকে ফেরাচ্ছে, থিটা ড্যাশ থিটা ড্যাশ থিটা ড্যাশ থিটা ড্যাশ ফেরাচ্ছে, তার জন্য ইমেজ টি ইকুয়াল থিটা ড্যাশ লিখেছি। তার মানে এক্ষেত্রে কার টি ইকুয়াল টু কিন্তু ভি হয়ে যাবে, জাস্ট মনে পড়লো বলে বললাম, যদিও এখানে লাগবে না হয়তো। যাই হোক, কেস টু তে আসো। কেস টুর মধ্যে কি লিখবো, ইমেজ টির মধ্যে থিটা ড্যাশ তো থাকবে, বাট আরো কিছু নন নাল ভেক্টর থাকবে। লেখো লেখো লেট, কেস টুর মধ্যে লেখো ইমেজ টু নট ইকুয়াল টু থিটা ড্যাশ অনলি, ইমেজ টি
অনলি কথাটা লেখো। অনলি কথাটা মানে কেবলমাত্র থিটা ড্যাশ নয়, থিটা ড্যাশ ছাড়াও আরো অনেক এলিমেন্ট আছে। আর ইমেজটি সাবস্পেস দেখাতে চাইছো তো নাল এলিমেন্ট কেন বলো তো, হচ্ছে সেই একই প্রবলেম। ঠিক আছে, না চলছে না অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি আমি লেফট হয়ে বেরোচ্ছি, একবার তোমরা থাকো। আমার সমস্যাটা আমার হচ্ছে মনে হয়। দেখো তো এবার ঠিক আছে কিনা। এবার কি ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা লেখো, কেসটির মধ্যে লেখো ইমেজটি নট ইকুয়াল টু থিটা ড্যাশ অনলি, মানে ইমেজটির মধ্যে নাল ভেক্টর ছাড়াও আর অনেক এলিমেন্ট আছে। আচ্ছা আমি কি দেখাতে চাইছি এখন, আমি দেখাতে চাইছি ইমেজ টিটা একটা সাবস্পেস অফ ডব্লিউ। তাহলে আমার কি কাজ থাকে, আমি হচ্ছে ইমেজটি থেকে দুটো এলিমেন্ট তুলে ফেলো। লেখো লেট, লেখো লেট জাই অ্যান্ড ইটা, জাই বিলংস টু ইমেজটি আর ইটা বিলংস টু ইমেজটি। বল পড়াচ্ছি। হুম, এই তো 11টায় ছুটি দিয়ে দেবো, তারপর ফোন করছি। না চলে গেছে, না এবার আসবে 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 আসবে। আচ্ছা লেখো লেট জাই বিলংস টু ইমেজটি অ্যান্ড ইটা বিলংস টু ইমেজটি। এখন দুটো আমি এলিমেন্ট আমি ইমেজটি থেকে তুলে ফেলেছি, তাহলে নিশ্চয়ই এদের সাম ভ্যালুটা ইমেজটিতে দেখাতে হবে। সেটুকু দেখাতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো সেই মতো আমি এগোবো। এবার বলো, জাই যদি ইমেজটি থেকে তুলো তাহলে নিশ্চয়ই জাইর একটা প্রি ইমেজ আছে, হ্যাঁ কি না? তুমি তুমি এটা হচ্ছে ভি ছিল, এটা ডব্লিউ ছিল, এটা সাপোজ ইমেজটি ছিল, ইমেজটির মধ্যে যাই তুলেছো, ম্যাপিং আছে টি, তাহলে নিশ্চয়ই এখানে একটা কোনো আলফা আছে, যার জন্য টি আলফা ইকুয়াল টু যাইকে ফেরাবে। নিশ্চয়ই এখানে কোনো কিছু একটা এলিমেন্ট বিটা আছে, যার জন্য টি বিটা ইকুয়াল টু কত, বিটাকে ফেরাবে। এটাই বলে লেখো, then there exists element, then there exists element, লেখো then there exists element alpha and beta in v, alpha and beta in v, নিশ্চয়ই লিখতে পারবে such that t alpha equal to কত, যাই, আর t of beta equal to কত, নিশ্চয়ই এটা। তাই তো কনসেপ্ট বলে। এখান থেকে ভ্যালু পেয়েছো মানে হচ্ছে বার্থডে একটা খুঁজে পেয়েছো, বার্থডে আছে তার মানে তার লোক ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাবে। যাইগুলোকে ম্যাপিং যখন আমি পড়িয়েছিলাম, যারা ফার্স্ট টাইম পড়েছিলে, এলিমেন্ট এগুলো এক একটা বার্থডে বলতাম আর ক্যান্ডিডেট বলতাম এটা। তো যাই হোক, তো যাই পেয়েছো ইমেজ এলিমেন্ট, এটা পেয়েছো এলিমেন্ট, নিশ্চয়ই তার মধ্যে একটা প্রি ইমেজ আছে। এই আলফা বিটা গুলো হচ্ছে অ্যাকচুয়ালি যাই আর এটার প্রি ইমেজ। ড্যাশ এলিমেন্ট আলফা এন্ড বিটা ইন বি সাজ দ্যাট টি আলফা ইকুয়াল টু যাই অ্যান্ড টি বিটা ইকুয়াল টু যাই। আচ্ছা আমি কি দেখাতে চাইছি, আমি দেখাতে চাইছি কোনোভাবে যাই প্লাস ইটাটাকে ইমেজটির মধ্যে দেখাতে চাইছি, তাহলে সাবস্পেস ফর্ম করার জন্য ওই কন্ডিশনটুকু স্যাটিসফাই করে দিতে পারবো। লেখো, লেখো নাও টি অফ আলফা প্লাস বিটা, নাও টি অফ আলফা প্লাস বিটা এইটুকু ভ্যালু ক্যালকুলেট করছি। দেখো টি অফ আলফা প্লাস বিটাকে সেপারেটলি লিখতেই পারো, টি আলফা ইন্টু নিশ্চয়ই কত, সরি টি আলফা প্লাস কত টি বিটা লেখাই যায়। কারণ কি, কারণ টি ইজ লিনিয়ার ম্যাপ। আচ্ছা টি আলফার ভ্যালু কত ছিল, টি আলফার ভ্যালু কত ছিল,
যাই ছিল, টি বিটার ভ্যালু কত ছিল, ইটা বি ছিল। এবার বলো এই এলিমেন্টটা যাই প্লাস ইটা, এটা কার এলিমেন্ট? এই যাই প্লাস ইটাটাকেও আমি বলে দিতে পারি এটা ইমেজ এলিমেন্ট। কেন? দেখো আলফা প্লাস বিটা এটা কিন্তু ডোমেনের একটা এলিমেন্ট, ভির এলিমেন্ট। তাহলে ডোমেনের একটা এলিমেন্টের ফাংশনাল ভ্যালু এই যাই প্লাস ইটা পেয়েছো, তাহলে অবভিয়াসলি যাই প্লাস ইটা কার এলিমেন্ট হয়ে যাবে, ইমেজ এলিমেন্ট। লেখো সিন্স টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু যাই প্লাস ইটা, এখানে কিন্তু আলফা প্লাস বিটা অবশ্যই ভির এলিমেন্ট, কিন্তু সাসপেন্স হয়ে আছে। সিন্স সিন্স টি অল হোয়ার লিখে দাও তো, হোয়ার আলফা প্লাস বিটা কিন্তু ভি বলে দেওয়া ভালো। দেখো ভির একটা এলিমেন্ট আলফা প্লাস বিটা, তার ফাংশন ভ্যালু যাই প্লাস ইটা পেয়েছো, তাহলে যে ফাংশন ভ্যালুগুলোই তো অলওয়েজ আমরা কি শিখেছি, ইমেজটি এলিমেন্ট। লেখো হেন্স যাই প্লাস ইটা বিলংস টু কত, ইমেজটি। সুন্দরভাবে প্রুভ হয়ে গেল, যাই ইটা তুলেছিলে ইমেজটি থেকে, যাই প্লাস ইটা বিলংস টু ইমেজটি পেয়ে গেছো। ব্যাস, আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে সি তুলবো ফিল্ড থেকে, যাই তুলবো ইমেজটি থেকে, দেখাবো সি যাই হচ্ছে কত, ওই ইমেজটি এলিমেন্ট। লেখো লেট সি বিলংস টু, লেখো লেট সি বিলংস টু এফ অ্যান্ড যাই বিলংস টু এমএসটি। যদি আগে তোলা আছে, লেট সি বিলংস টু এফ অ্যান্ড যাই বিলংস টু কত, ইমেজটি। লেখো দেন, আর লিখছি না, এটুকু বল, আর ইতিহাস লিখছি না। দেন টি আলফা ইকুয়াল টু নিশ্চয়ই কত পেয়ে যাবে, যাই বা লেখো তো, লেখো 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 দেন দেয়ার এক্সিস্টেন্ট এলিমেন্ট আলফা ইন ভি, then there existent element alpha in V, then there existent element alpha in V such that T alpha সমান কত, যাই। আচ্ছা এবার আমি দেখাবো সি তুলেছি এফ থেকে, যাই তুলেছি ইমেজটি থেকে, কোনোভাবে আমাকে দেখাতে হবে সি যাই বিলংস টু ইমেজটি। লেখো নাও টি অফ সি আলফা, এই ভ্যালুটা বের করলে চলে আসবে, নাও টি অফ সি আলফা। দেখো টি অফ সি আলফাকে কিন্তু আবার লিনিয়ার ম্যাপিং কনসেপ্ট অনুযায়ী সি ইন্টু কত, টি আলফা লেখাই যায়। সি অফ কত, টি আলফা মানে যাই ছিল, এটুকু বলতে পারো। তার মানে দেখো লেখো দ্যাট ইজ টি অফ, এভাবে লেখো সিন্স টি অফ সি আলফা ইকুয়াল টু সি অফ যাই, সিন্স টি অফ সি আলফা ইকুয়াল টু সি অফ যাই, লেখো হোয়ার লিখে দাও তো, হোয়ার সি আলফা অবশ্যই বিলংস টু ভি, কারণ ভেক্টর স্পেস হয়ে আছে, সি আলফা গুলো ভিতে থাকে, হোয়ার সি আলফা বিলংস টু ভি। লেখো সো, আবার দেখো ডোমেনের একটা এলিমেন্ট সি আলফা, তার ফাংশনাল ভ্যালু পেয়েছো সি যাই, তাহলে সি যাইটা নিশ্চয়ই ইমেজটির মধ্যে থাকবে। লেখো সো সি যাই বিলংস টু কোথায়, ওই ইমেজ টি। সো সি যাই বিলংস টু ইমেজ টি। দেখো ফাইনালি কারেক্টটা পড়ছে না, কারেক্টটা ভুল। ফাইনালি ইমেজ টি ইজ এ সাবস্পেস অফ ডাব্লিউ। কত সোজা প্রুফ। লেখো নেক্সট। লেখো পরে একটা, আচ্ছা একটা নোট দিয়ে লেখো ইমেজ টি ইজ অলসো কল্ড, একটা নোট দিয়ে লেখো image t is also called, image t is also called, লেখো range of t, image t is also called range of t and it is denoted by rt। ইমেজটাকে কখনো কখনো রেঞ্জ অফ টি দিয়ে ইন্ডিকেট করার জন্য rt বলা হয়। আচ্ছা এরপর আবার একটা থিওরেম আছে, এই থিওরেমটাকে প্রুভ করতে হবে, তারপর অঙ্ক করাবো আবার। লেখো let v and w, লেখো let v and w be two vector space
let V and W be two vector space over a field F, let T map V to W be a linear map, let T map V to W be a linear map, লেখো and alpha 1 alpha 2 dot 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 alpha n and alpha 1 alpha 2 dot 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 alpha n be a basis of V, then alpha 1 alpha 2 dot 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 alpha n be a basis of কত, be a basis of V, লেখো then the vectors then the set এভাবে আচ্ছা then the লেখো then the vectors t of alpha 1 t of alpha 2 dot 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 t of alpha n generate image t, generate image t, that is এটা বলতে চাইছিলাম that is L of t of alpha 1 comma t of alpha 2 dot 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 t of alpha n এটা নাকি ইমেজ টি কে ফেরাবে, linear span of image element gives the image t, এটুকু বলা হলো। স্টেটমেন্টটা বলা হলো পরীক্ষাতে আসে কিন্তু দুটো ভেক্টর স্পেস দেওয়া আছে, একটা লিনিয়ার ম্যাপিং দেওয়া আছে, আর দেওয়া আছে ভির একটা বেসিস দেওয়া আছে, ভির বেসিস কত আলফা 1 আলফা 2 ডট আলফা n, মানে ভি ডাইমেনশনাল n, এটুকু বলে দিতে পারো। যাই হোক ওরা বলেছে তাহলে টি আলফা 1 টি আলফা 2 টি আলফা n এগুলো হচ্ছে ইমেজ এলিমেন্ট গুলো, কাদের ইমেজ এলিমেন্ট গুলো, এই আলফা 1 আলফা 2 আলফা n এই যে ডোমেনের এলিমেন্ট গুলো ছিল এদের ইমেজ এলিমেন্ট গুলো টি আলফা 1 টি আলফা 2 ডট ডট কত টি আলফা n, এই টি আলফা 1 টি আলফা 2 ডট ডট টি আলফা n এদের স্প্যান লিনিয়ার স্প্যান, মানে এল অফ টি আলফা 1 টি আলফা 2 ডট ডট টি আলফা n এটা নাকি ইমেজটিকে ফিরিয়ে দেবে, এটুকু বলা হলো। স্টেটমেন্টটা নিশ্চয়ই বোঝা গেছে। স্টেটমেন্টটা ভেতরে ঢুকলে এটাই বলা যাচ্ছে যে লিনিয়ার ম্যাপিং আছে, একটা বেসিস আছে, বেসিসটা হচ্ছে আলফা 1 আলফা 2 কত আলফা 3, এখন ওই বেসিস এলিমেন্টগুলোর যে ইমেজ ভ্যালু সেই ইমেজ ভ্যালুগুলো কোনগুলো টি আলফা 1 টি আলফা 2 আর টি আলফা n এইগুলোকে যদি স্প্যান করিয়ে দাও, মানে সেট অফ অল সোজা কথায় বলতে গেলে এটা সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন বাই দ্য ইমেজ এলিমেন্টস টি আলফা 1 টি আলফা 2 ডট ডট কত টি আলফা n ইকুয়াল টু ইমেজ টি। বলো কি বলছো বলো। সৃজিতা, সৃজিতা কি এখন এলে? সৃজিতা কাকে দেখলাম তো, হ্যাঁ সৃজিতা এখন এলে নাকি? আচ্ছা রুনা স্টেটমেন্টটা বোঝা গেছে? রুনা কি বলতে চাইলাম, স্টেটমেন্টটা খুব সোজা, যে লিনিয়ার ম্যাপে দেওয়া আছে ভির একটা বেসিস দেওয়া আছে, ওই বেসিস এলিমেন্টগুলোর ইমেজ এলিমেন্ট, সেই ইমেজ এলিমেন্টগুলোর স্প্যান ভ্যালু অলওয়েজ ইমেজটিকে ফেরাবে, মানে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন বাই দ্য ইমেজ কম্পোনেন্ট, মানে টি আলফা 1 টি আলফা 2 ডট ডট টি আলফা n এই সমস্ত এলিমেন্টগুলোর স্প্যান সেটা ইমেজটিকে ফিরিয়ে দেবে। দেখো কিভাবে সুন্দরভাবে প্রুফটা করা হচ্ছে। বলো লিনিয়ার ট্রান্সফরমেশন সোজা না কঠিন? সুচন্দা এ পর্যন্ত সোজা লাগলো না কঠিন লাগলো? ঠিকঠাকই, বরং ভালো, বেশ মানে একবার পড়লে লিখতে পারবে এরকম একটা ব্যাপার। লেখ বলো। নিশ্চয়ই, সেটাই তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হুম, কিন্তু আরো একটা ক্রাইটেরিয়া ছিল যে ওখানে ওখানে কার্টিটাকে থিটা হতে হতো না? হ্যাঁ, পরে পরে কলারিতে আছে, এই প্রবলেমটাতে যদি একটু ইনক্লুড করে দিতে ইফ কার্টি ইকুয়াল টু ফাই, দেন আমরা বলে দিতে পারতাম ওই টি আলফা 1 টি আলফা 2 টি আলফা n ইজ এ কি বেসিস অফ ইমেজ টি, এটাও আমি করে দেবো, লিখে দেবো এটার পর। তুমি যেটা বলতে চাইছিলে ঠিকই ছিল, শুধু এক্সট্রা ওই স্টেটমেন্টের সঙ্গে একটা কার্টি ইকুয়াল টু থিটা ঢুকিয়ে দাও, তাহলে বলে দিবে কি স্প্যান, এটা তো স্প্যান হয়ে আছে, সঙ্গে আবার কত লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে আগের থিওরেম অনুযায়ী, তার মানে এইটা বেসিস হয়ে যাবে, কার বেসিস? ওই ইমেজটির বেসিস।
যাই হোক, আমি সেটাও লিখিয়ে দেবো নিশ্চয়ই। লেখো লেখো প্রুফটা লেখো। প্রুফটা কি দেখাতে চাইছি? দেখাতে চাইছি তোমার হচ্ছে টি আলফা ওয়ান, টি আলফা টু, টি আলফা এন জেনারেটেড এমএসটি। এটা লেখো, লেট জাই বিলংস টু এমএসটি। লেখো, লেট জাই বিলংস টু ইমেজটি। আমি একটা ইমেজটি থেকে একটা এলিমেন্ট তুললাম জাই। লেখো, দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট আলফা, then there exists an element alpha in V such that, নিশ্চয়ই লিখতে পারবে, t alpha equal to যাই, এটুকু লেখা যায়, such that t alpha equal to কত, যাই। আচ্ছা, ফুল স্টপ দিয়ে লেখো। লেখো, since alpha 1 alpha 2, since alpha 1 alpha 2 dot 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 alpha n is a basis of V, is a basis of V, so alpha can be expressed as, so alpha can be expressed as alpha equal to c1 alpha 1 plus c2 alpha 2 plus dot 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 cn alpha n। লেখো, for some ci belongs to f। আচ্ছা, এই কথাটা কেন লিখলাম, কে আমাকে উত্তর দেবে? কেন, কে? হ্যাঁ, বেসিস জায়গাটা থেকে বললাম, সিন্স আলফা 1 আলফা 2 ডট 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 আলফা এন ইজ এ বেসিস অফ ভি, সো আলফা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আলফা ইকুয়াল টু c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 ডট 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 cn আলফা n। সুচন্দা, আমাকে বলো, উত্তরটা দাও। আলফা 1 আলফা 2 আলফা n এটা যদি ভির বেসিস হয়ে যায়, তাহলে কেন আলফাটাকে এরকম ফর্মে লিখতে পারবো? সুচন্দা বলো আমাকে। আলফা 1, হ্যাঁ সেটাই তো লিখতে পারি। কেন? আলফা 1 আলফা 2 আলফা n যদি বেসিস হয়ে যায়, তাহলে আমরা শিখেছিলাম এল অফ কি, আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n কাকে ফিরিয়ে দিত? কাকে ফিরিয়ে দিত? ভি কে ফিরিয়ে দিত। আর এল অফ আলফা 1 আলফা 2 ডট ডট দেখতে কেমন হয়? c1 আলফা 1 c2 আলফা 2 ডট 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 কত, cn আলফা n, এরকম দেখতে হয়। যদি সেট আকারে দাও তো সেট আকারে দেবে। এবার কোনো ফিক্সড আলফা, ফিক্সড c1 c2 ডট 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 cn এর জন্য এটাকে কি ভির একটা ফিক্সড এলিমেন্টকে ফেরাবে, সেটা কোনটা? আলফা। এই তো আমরা শিখেছি। যেহেতু বেসিস হয়ে আছে, তার মানে অরিজিনালি স্প্যান অবস্থায় আছে, তার মানে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন ভির এলিমেন্টগুলোকে এক একটাকে ফেরায়। আবার ভির একটা এলিমেন্ট তো আলফা আমার বলাই ছিল, তাহলে আলফাটা দেখতে এরকম হবে, c1 আলফা 1 c2 আলফা ডট 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 cn আলফা n। আমি ওখানেও এরকম কনসেপ্ট শিখিয়েছি। যাই হোক, লেখো নাও, লেখো নাও, লেখো নাও টি অফ, জাস্ট আলফার ভ্যালুটা বসাচ্ছি, c অফ আলফা 1 প্লাস c2 অফ আলফা 2 ডট 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 cn অফ আলফা n ইকুয়াল টু কিন্তু যাই, জাস্ট এই রিলেশনে আলফার জায়গাতে আমি এটা বসিয়েছি। এবার এটাকে সেপারেটলি ব্রেক করে দিচ্ছি। সেপারেটলি ব্রেক করা মানে লিনিয়ার ম্যাপিং ছিল, আলাদা আলাদা ভাবে ব্রেক করে দেওয়া যায়। তার মানে এটুকু লেখা যায়, তাহলে যাই সমান কত, একবারে ব্রেক করে দিই, c1 অফ টি অফ আলফা 1 প্লাস c2 অফ টি অফ কত, আলফা 2 প্লাস ডট 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 cn অফ টি অফ কত, আলফা n। ব্র্যাকেটে লেখো, ব্রেক করতে কেন পারলাম? কারণ টি ইজ লিনিয়ার ম্যাপিং। কি পেলাম? পেলাম হচ্ছে ইমেজটির একটা আরবিটারি এলিমেন্টকে কাদের লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পেরেছি? সুচন্দা, ইমেজটির একটা আরবিটারি এলিমেন্টকে কাদের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছি? ওই টি আলফা 1 টি আলফা 2 ডট 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 কত, টি আলফা n এর লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছি। তাহলে এটুকু কনসেপ্টে বলা যায় আরবিটারি এলিমেন্টগুলোকে টি আলফা 1 টি আলফা ডট ডট টি আলফা n এর তুমি লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছো। তার মানে প্রত্যেকটা এলিমেন্টকে, ইমেজটি সবকটা এলিমেন্টকে নিশ্চয়ই কি টি আলফা 1 টি আলফা ডট ডট টি আলফা n এই সেটটা লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবে। তার মানে বলতেই পারো যে ইমেজটির প্রত্যেকটা এলিমেন্ট, এই এলিমেন্টগুলো টি আলফা 1 টি আলফা ডট ডট টি আলফা n এর কি স্প্যানের এলিমেন্ট হয়ে যাবে। ওটাই লিখবো আমি। লেখো, সিন্স ইচ টি অফ আলফা আই, সিন্স ইচ টি অফ আলফা আই বিলংস টু ইমেজ টি, এটুকু তো শিওর, টি অফ আলফা গুলো ইমেজ টি, ইট ফলোজ দ্যাট, it follows that image T generated by the vectors, image T generated by the vectors T of alpha 1
টি অফ আলফা টু ডট 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 টি অফ কত আলফা এন, দ্যাট ইজ এল অফ টি অফ আলফা ওয়ান কমা টি অফ আলফা টু ডট 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 টি অফ আলফা এন ইকুয়াল টু ইমেজ অফ টি। অ্যাকচুয়ালি এখানে এই ল্যাঙ্গুয়েজটা ঢুকে আছে, বই ল্যাঙ্গুয়েজটা লিখে দিলাম আমি। অ্যাকচুয়ালি এখানে ঢুকে আছে যেটা, যে ইমেজটির একটা আরবিটারি কম্পোনেন্ট নিয়েছিলে যাই, তাকে এই ইমেজ এলিমেন্ট গুলো মানে টি অফ আলফা ওয়ান টি আলফা টু ডট ডট টি আলফা এর লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পেরেছো। তার মানে দেখো, একটা ফিক্সড এলিমেন্ট নিয়েছো যাই ইমেজটি থেকে, তাকে এরকম ফর্মে লিখতে পেরেছো সাম সি ওয়ান সি টু সি এন এর জন্য। নিশ্চয়ই আবার একটা যদি আরবিটারি এলিমেন্ট যদি ইমেজটি থেকে তোলো, নিশ্চয়ই তখন কি এই সি ওয়ান সি টু সি এন গুলো চেঞ্জ হবে। তার মানে কি প্রত্যেকটা আরবিটারি এলিমেন্ট কি ইমেজটির এলিমেন্ট গুলোকে কাদের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবে, টি আলফা ওয়ান তোমার টি আলফা ডট ডট টি আলফা এই ভেক্টর গুলোর লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারছো। তার মানে কি বলতে পারবে যে এই এল অফ টি অফ আলফা ওয়ান টি অফ আলফা ডট ডট টি আলফা ইকুয়াল টু কত ইমেজটি, এটাই বলা হচ্ছে সোজা প্রুফ। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, এখন একটা করলারি দিয়ে লেখো, একটা করলারি দিয়ে লেখো। লেখো ইন দ্য অ্যাবাভ থিওরেম, লেখো ইন দ্য অ্যাবাভ থিওরেম if cot t equal to theta, লেখো if above theorem if cot t equal to theta, then এটা then t of alpha 1 t of alpha 2 dot 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 t of alpha n is a basis of কার হয়ে যাবে, is a basis of কার হবে বলো, কার হবে, is a basis of সুজন দা, basis of কার হবে, basis of image t। কেন দেখো, যদি কার টি ইকুয়াল টু থিটা হয়ে যায়, তাহলে আগের ডেফিনেশন অনুযায়ী মানে আগের থিওরি অনুযায়ী বলে দিতে পারো টি অফ আলফা ওয়ান টি আলফা টু আর টি আলফা এন এগুলো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এখন কি আবার বলে দিতে পেরেছো এল অফ টি আলফা ওয়ান টেল অফ টি আলফা টু এল অফ টি আলফা ওয়ান টি আলফা টু ডট টি আলফা এন ইকুয়াল ইমেজটিকে ফেরায়, স্প্যানও হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তার মানে এই টি আলফা ওয়ান টি আলফা ডট টি আলফা এন ইজ এ বেসিস অফ ইমেজটি। কারণ দেখো আগের স্টেটমেন্টটা বলে দিয়েছিল যদি কোনো একটা ভি থেকে কোনো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট তোলো, তাদের যে ইমেজ ভ্যালুগুলো সেগুলো ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যায়। আর আমাদের দেখো আলফা ওয়ান আলফা টু আলফা এটা বেসিস হওয়া মানে এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ঢুকে আছে। অতএব বলে দিতে পারো টি আলফা ওয়ান টি আলফা টু টি আলফা এন গুলো কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আছে। কেন, কারণ আমি আরেকটা এক্সট্রা কন্ডিশন কাজে লাগিয়ে দিয়েছি, কার টি ইকুয়াল টু কত থিটা। তো আগের থিওরেমটা পড়ে যাচ্ছে, সঙ্গে এখনকার থিওরেম অনুযায়ী এটা কি স্প্যান হয়ে যাচ্ছে, মানে এল অফ টি আলফা ওয়ান টি আলফা টু ডট ডট টি আলফা এন এটা ফিরিয়ে দিচ্ছে ইমেজটিকে। তার মানে বলতে পারবে টি আলফা ওয়ান টি আলফা ডট ডট টি আলফা এন ইজ এ বেসিস অফ ইমেজটি, ইজ এ বেসিস অফ ইমেজটি। আচ্ছা, তার মানে এটুকু আরো বলে দেওয়া যেতে পারে ইমেজটি ডাইমেনশন কত বলো তো। এই কেসের ক্ষেত্রে ইমেজটি ডাইমেনশন কত হয়ে যাবে, ইমেজটি ডাইমেনশন কত হবে, এন হয়ে যাবে, এন হবে তাই না, এন হয়ে যাবে। কারণ হচ্ছে যদি আলফা ওয়ান আলফা টু আলফা এন, তার মানে এটুকু শিখলাম একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস আছে ভি যার ডাইমেনশন এন, তাহলে ওই ইমেজটিরও ডাইমেনশনাল এন হয়ে যাবে যদি আলফা ওয়ান আলফা টু ডট ডট ডট। দেখো যদি ভি ডাইমেনশনাল হয় এন ডাইমেনশনাল হয়, তাহলে তার তো একটা বেসিস থাকবে, সেই বেসিসটা কত আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন। এবার আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন এর হেল্প নিয়ে আর কার টি ইকুয়াল টু কত থিটা, এইগুলো হেল্প নিয়ে তুমি দেখে দিতে পারলে টি আলফা ওয়ান টি আলফা ডট ডট টি আলফা এন এই যে বেসিস অফ ইমেজটি, যেহেতু এটা বেসিস অফ ইমেজটি তার মানে ডাইমেনশন কত, ইমেজটি ডাইমেনশন এন হয়ে যাবে। এগুলো পরে আসবো আস্তে আস্তে, এবার একটু অঙ্ক করাই, তারপর আমি পরের থিওরেমে যাব। লেখো লেখো ফাইন ইমেজটি, লেখো ফাইন্ড ইমেজটি and dimensional of image t, find image t and dimension of image t where t is a linear mapping, find image t and dimension of image t, লেখো where t is a linear mapping defined by, t is a linear mapping defined by ওই আগের অঙ্কটাই নিচ্ছি, t of x1 x2 x3
আচ্ছা, টি ইজ এ লিনিয়ার ম্যাপিং, এভাবে লেখো, টি ইজ এ লিনিয়ার ম্যাপিং, টি ম্যাপ R3 to R4 লেখো আগে, টি ইজ এ লিনিয়ার ম্যাপিং R3 to R4 ডিফাইন্ড বাই ওই যেটা ছিল আগে, টি অফ x1 x2 x3 equal to x2 plus x3 x3 plus x1 আর ছিল তোমার x1 plus x2 x1 plus x2 plus x3, এটা ছিল। আর ফর অল x1 x2 x3 belongs to ছিল R3, লেখো লেখো also given that, লেখো here given that, লেখো here given that 1 0 0, here given that 1 0 0 0 1 0 আর 0 0 1, লেখো 0 0 1 is a basis of R3, is a basis of R3। অঙ্কটা পারবে নিজে করতে? বলেছে ফাইন্ড ইমেজটি। আচ্ছা, ইমেজটি কাদের স্প্যান থেকে আসে? কাদের স্প্যান থেকে আসে? নিশ্চয়ই এল অফ টি 100, টি অফ 010, টি অফ 001, এটা কাকে ফিরিয়ে দেয়? ইমেজটিকে ফিরিয়ে দেয়। এখন কোনোভাবে আমি প্রথম ইমেজটিটা দেখাই, তারপর না হয় পরেরগুলোতে যাব। লেখো লেখো হেয়ার, লেখো হেয়ার টি অফ 100, টি অফ 100 কত হবে বলো আমাকে, জাস্ট এই জায়গাতে ভ্যালুগুলো বসিয়ে বলো, টি অফ 100 কত? আচ্ছা, টি অফ 100 কত দিচ্ছে? 0 1 1, এটা। আচ্ছা, টি অফ 010 কত দিচ্ছে? 1011, দেখে নিচ্ছি 1011, হ্যাঁ। টি অফ কত? 001, এটা দেবে তোমার ওই 11 মনে হয় 01, 1101, জাস্ট এই ভ্যালুগুলোতে বসালে পাবে। আচ্ছা, এবার একটু আগে শিখে ফেলেছো যে এই জিনিসগুলো, এইগুলো, এদের যে স্প্যান ভ্যালু সেটা কাকে ফেরায়? কাকে ফেরায় একটু আগে শিখে ফেলেছি যে বেসিস এলিমেন্টগুলোর ইমেজ ভ্যালুর স্প্যান, সেটা অলওয়েজ ইমেজটিকে ফেরায়। লেখো উই নো এল অফ 011 কত? 1011 আর 1101 জাস্ট ইকুয়াল টু ইমেজ অফ কত? টি। ফার্স্ট ইমেজটি গেল। আচ্ছা, এখন ইমেজটির ডাইমেনশন বের করতে বলেছি। ইমেজটির ডাইমেনশন বের করতে গেলে যদি আমি 0 1 1 1 1 0 1 1 1 1 0 1 এটাকে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখে দিতে পারি, তাহলে মনে হয় এটা বেসিস হয়ে যাবে। তখন বলে দিতে পারবে কি যে এটা হচ্ছে এর মধ্যে 3টে কম্পোনেন্ট আছে, তার মানে ডাইমেনশন ইমেজ 3 ইকুয়াল টু কত? 3। আচ্ছা, এখন আমাকে একটু বলো যে এটাকে দুভাবে দেখানো যায়। আর একটা উপায় আছে,
আমি এই প্রবলেমটা ইচ্ছে করেই বেছে নিয়েছি। এই প্রবলেমটার কারটি কত ছিল গো? এই প্রবলেমটা কারটি কত ছিল? কত ছিল? কারটি কত ছিল? থিটা। কারটি ইকুয়াল টু থিটা ছিল। এবার বলো কারটি ইকুয়াল টু থিটা, আবার এইটা ইকুয়াল টু ইমেজ টি ফিরিয়েছে। তাহলে কি বলতে পারি? 0 1 1 1 0 1 1 এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। একটু আগে শিখেছি তো আমি আগের থিওরি অনুযায়ী। তাহলে বলতে পারবো যে 0 1 1 1 0 1 1 1 0 1 ইজ কি বেসিস অফ ইমেজ টি। এর মধ্যে তিনটে কম্পোনেন্ট আছে, তার মানে ডাইমেনশন অফ ইমেজ টি কত? 3। কোনটা লিখবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেখ যদি এটা হয় তবে করবে, সব অঙ্কে হবে না, সব অঙ্কে কারটি ইকুয়াল টু থিটা দেবে না। যদি না দেয় তখন তোমাকে লিখতে হবে কি, না উইল শো দ্যাট 0 1 1। লেখো তো, ওটা পরে, ওটা স্টার দিয়ে লিখে দিচ্ছি। লেখো, লেখো নাও উই উইল শো দ্যাট। সব অঙ্কে হবে তো ঠিক তার কথা নয়। না উইল শো দ্যাট এটা 0 1 1 1 0 1 1 আর 1 1 0 1, লেখো এই সেটটা ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। না হলে শো দ্যাট 0 1 1 1 1 0 1 1 1 1 0 1 ইজ লিনিয়ারলি কত? ইন্ডিপেন্ডেন্ট। ওই লেট আস কনসিডার রিলেশন বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ইমেজ টি। লেখো ইন ইমেজ টি। লেখো লেট আস কনসিডার এ রিলেশন, let us consider relation be such that c1 of 0 1 1 plus c2 of 1 0 1 1 plus c3 of 1 1 0 1 equal to 0 0 0 0। দেখো এটা থেকে কি ভ্যালুগুলো দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি c2 plus c3 equal to 0। দেখতে পাচ্ছি c1 plus c3 equal to 0। ওইগুলো ঘুরে ফিরে চলে এসছে মনে হয়। দেখতে পাচ্ছি c1 plus c2 equal to 0। দেখতে পাচ্ছি c1 plus c2 plus c3, একটু আগে সলভ করেছিলাম এগুলোকে। c1 plus c2 plus c3 equal to 0। লেখো ক্লিয়ারলি c1 equal to c, একটু আগে অঙ্কটাতে সলভ করা ছিল। c1 plus c2 এর ভ্যালু এখানে বসিয়ে দাও, c3 equal to 0 চলে আসবে। c1 equal to c3 equal to কত? 0। ক্লিয়ারলি c1 equal to c2 equal to c3 equal to কত? 0। লেখো হেন্স, হেন্স এই সেটটা 0 1 1 1 অথবা 1 0 1 1 আর একটা 1 1 0 1 is linearly independent, is linearly independent লেখো is linearly independent কার উপরে? in image t, is linearly independent in image t। আগে স্প্যান হয়ে গেছে, এখন ইমেজ টি, এখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লেখো হেন্স, হেন্স ওই 0 1 1 1 0 1 1 আর 1 1 0 1 is a basis of, is a basis of image টি নিশ্চয়। দেখো এই বেসিসের মধ্যে তিনখানা কম্পোনেন্ট আছে। লেখো সিন্স, সিন্স 0 1 1 1 1 0 1 1 আর 1 1 0 1 contains three vectors, contains three vectors, so dimension of image t equal to 3। নিশ্চয়ই বোঝা গেল। আচ্ছা এই অঙ্কটাতে আরো একভাবে করে দেওয়া যায়। কিভাবে করে দেওয়া যায় একটু স্টার দিয়ে বলে রাখাই ভালো, অল্টারনেটিভ ওয়েও বলা যায়। দেখো অল্টারনেটিভ ওয়ের জন্য ফার্স্ট উইল শো দ্যাট, অল্টারনেটিভ ওয়েটা বলছি, ফার্স্ট উইল শো দ্যাট
so that কার টি ইকুয়াল টু 0 0 0 তিনটে 0 কার টি ইকুয়াল টু 0 যেটা অলরেডি আগে আমি দেখিয়ে দিয়েছি কার টি ইকুয়াল টু 0 কিন্তু আমার দেখানো ছিল ফার্স্ট উইল শো দ্যাট যদি অঙ্কটাতে না কার টি ইকুয়াল টু বের করতে বলতো সঙ্গে তোমাকে ইমেজটি বের করতে বলতো সঙ্গে ডাইমেনশন অফ ইমেজটি বের করতে বলতো তাহলে তুমি কিন্তু ওই অল্টারনেটিভ ওয়েটা নেওয়াই ভালো ফার্স্ট উইল শো দ্যাট কার টি ইকুয়াল টু কত 0 0 0 আমি লিখে দিচ্ছি হেয়ার কার টি ইকুয়াল টু এটা লেখো সিন্স কার টি ইকুয়াল টু কার টি ইকুয়াল টু 0 0 0 and since 1 0 0 0 1 0 আর 0 0 1 এটা is linearly independent since car t equal to 0 0 0 and since 1 0 0 0 1 0 0 0 1 is linearly independent in V so t of 1 0 0 ভ্যালু কত একটা ছিল t of 1 0 0 ভ্যালু হচ্ছে এটা ছিল 0 1 1 1 t of এই সেটের মধ্যে লেখো দেখতে খুব সুন্দর হবে এটা t of 1 0 0 0 1 0 এটা মানে ছিল তোমার 1 0 1 1 আর একটা কম্পোনেন্ট ছিল t of 0 0 কত 1 এটা মানে ছিল 1 1 0 1 এটা and since এটা is linearly independent in V so t of এটা is linearly independent in image t তাই তো মনে হচ্ছিল এটা in image t লেখো again since একটু আগে পেয়েছো again since L of এগুলো লিখে দিচ্ছি এগুলো 0 1 1 1 0 1 1 আর 1 1 0 1 equal to image t again since এটা লেখো so ওই সেটটা so 0 1 1 1 জাস্ট থিওরেম স্টেটমেন্ট কাজে লাগালাম 1 0 1 1 আর 1 1 0 1 is a basis of image t is a basis of image t এটা এই তো আলটিমেট কনক্লুশনটা আনন্দ এই ভেক্টরের মধ্যে তিনটে কম্পোনেন্ট আছে তার জন্য ডাইমেনশন ইউএসটি কত 3 আচ্ছা বইয়ের একটা ওয়ার্ক এক্সাম্পল আছে নিজে দেখবে আমি 2 করে দিলাম আমি হচ্ছে 4 করে দিয়েছি তুমি করবে হচ্ছে 3এরটা একটু এক্সারসাইজের দিকে আসতে পারবে এখন এক্সারসাইজের 1-এর সবকটা অঙ্ক করতে পারবে পেজ এক্সারসাইজ 6 আমার এক্সারসাইজ 16 পেজ নম্বর 239 দেখো এক্সারসাইজ 16 এর সবকটা পারবে প্রথমে whether T is a linear mapping examine whether T is a linear mapping
ফার্স্ট টিটা লিনিয়ার ম্যাপিং দেখাতে বলেছে, ইফ টি ইজ লিনিয়ার ফাইন্ড কার্ডটি খুঁজতে বলেছে, অ্যান্ড ইমেজটি খুঁজতে বলেছে, কার্ডটি ইমেজটি খুঁজতে বলেছে, এইটুকু তুমি পারবে। আর ডাইমেনশনাল ও ইমেজটি খুঁজতে গেলে ওর আবার হচ্ছে ওই তোমার একটা বেসিস চাই R2-র, ছেড়ে দাও যা আছে সেই রকম করো, নিশ্চয়ই কার্ডটি আর ইমেজটি কিভাবে খুঁজতে হয় সেটুকু তুমি পারবে। আচ্ছা আমাকে বলো তো, ইমেজটি খুঁজতে গেলে এই যে ধরো R2 টু ফার্স্ট যে অঙ্কটা, যে টি ম্যাপ R2 টু R2 ডিফাইন্ড বাই টি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই, তো কার্ডটি নিয়ে কোনো অসুবিধা হবে না। ইমেজটি খুঁজতে গেলে একটা বেসিস দরকার থাকে, ইমেজটি খুঁজতে গেলে একটা বেসিস দরকার থাকে, তো R2 একটা স্ট্যান্ডার্ড বেসিস ধরে নেবে। R2 স্ট্যান্ডার্ড বেসিস কত বলো, R2 স্ট্যান্ডার্ড বেসিস কত? হ্যাঁ 0110, ওইটা নিয়ে কাজ করবে। কিন্তু সিমিলারলি R3 একটা স্ট্যান্ডার্ড বেসিস নিয়েও কাজ করবে। আচ্ছা আর এবার একটা অঙ্ক দেখাই, এটা বই আছে, বই আছে পাশে পাশে সবাই বই আছে, তাহলে বই থেকে একটা এক্সাম্পল বুঝিয়ে দিতাম। সবার পাশে কি আছে দেখো। আচ্ছা আমার মাথাতে একটা জিনিস ঘুরছে, এটা কি তোমার মাথাতে এসছে তোমাদের? স্নেহা, আগের যে প্রবলেমটা আমরা করলাম, যে যেটা কলারি দিয়ে বলেছিলাম, কলারির আগের যে থিওরেমটা ছিল সেটা পড়ালাম, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। যদি নাকি ভি আর ডব্লিউ দুটো ভেক্টর স্পেস হয়ে যায়, আর টি ম্যাপ ভি টু ডব্লিউ বি এর লিনিয়ার ম্যাপিং হয়, আর যদি কার্টি ইকুয়াল টু যদি থিটা হয়ে যায়, then the image of the linearly independent set of vectors are linearly independent in W. বাট যখন আমরা কলারিটা শিখলাম সেখানে মানে পরের যে স্টেটমেন্টটা যেটা পড়লাম, যে ভি এন্ড ডব্লিউ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ডে, আর টি ম্যাপ ভি টু ডব্লিউ বি এ লিনিয়ার ম্যাপিং, অ্যান্ড আলফা ওয়ান আলফা ডট ডট আলফা এন বি এ বেসিস অফ ভি, যদি আগেরটার সঙ্গে এটাতে ম্যাচ করাও, তাহলে আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কার উপরে? ভির উপরে। এখন যদি আগের কন্ডিশনটা এখানে ড্রপ করে দাও, মানে কার টি করে যদি থিটা নিয়ে নাও, তাহলে কিন্তু চলে আসছে টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু ডট 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 টি অফ আলফা এন, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অফ কার উপরে হবে, ইমেজ টি না ডব্লিউর উপরে হবে? স্নেহা আমার কথাটা কি বুঝতে পারলে? সৃজা, দিশা, যে আগের যে স্টেটমেন্ট ছিল, আগের স্টেটমেন্টটাতে বলা ছিল এটা, যে যদি ভি আর ডাব্লিউ দুটো ভেক্টর স্পেস হয়ে যায়, টি যদি লিনিয়ার ম্যাপিং হয়ে যায়, কার্টিকল যদি থিটা হয়ে যায়, তাহলে দ্য ইমেজ অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ভি, ভি থেকে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট তোলো, তাদের যে ইমেজ কম্পোনেন্টগুলো, সেই ইমেজ কম্পোনেন্টগুলো এক একটা লিনিয়ারলি ইমেজ কম্পোনেন্টগুলো দিয়ে একটা সেট বানিয়ে দাও, ওই সেটটাও নাকি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কার উপরে হবে? ডাব্লিউর উপরে হবে। এখন আমার প্রশ্ন, যে আচ্ছা ইমেজ টিটা ডব্লিউর একটা সাবস্পেস হয়ে যাচ্ছে, এখন যেই সেটটা ডব্লিউর ওপরে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটা কি ইমেজ টির ওপরে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে? ওইটা আমার কোয়ারি। আমি আগের থিওরেমটার সঙ্গে যদি কার্ট ইকুয়াল টু থিটা ড্রপ করে দিতে, মানে আগের থিওরেমে থেকে কার্ট ইকুয়াল টু থিটাটা পরের থিওরেমটা ড্রপ করে দিলে, তুমি কিন্তু বলতে বাধ্য ছিলে যে টি আলফা ওয়ান টি আলফা টু ডট 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 টি আলফা এন, এটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যাবে। কার উপরে হবে? আগের স্টেটমেন্ট অনুযায়ী কার উপরে হবে? নিশ্চয়ই ডব্লিউর উপরে হবে, হ্যাঁ কি না স্নেহা? হুম হুম। ইমেজটি, মানে এটুকু বলতে চাইছো তুমি যে টি আলফা ওয়ান টি আলফা টু ডট ডট টি আলফা এন এইগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডব্লিউ হয়ে যাচ্ছে, তো যদি এটাকে ইমেজটির ওপরে ফেলাতে চাও, তাহলে অসুবিধা তো হবে না, কারণ টি আলফা ওয়ান টি আলফা টু ডট 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 টি আলফা এন
এই এলিমেন্ট গুলো কিন্তু কার এলিমেন্ট? ইমেজটিরই এলিমেন্ট হচ্ছে, দেখো ঠিকই আছে। আগে আমরা ইমেজটি ডেফিনেশনটা শিখিনি, একটু বরং এটুকু বলা ভালো, মোর জেনারেলাইজ হচ্ছে ইমেজটির ওপরেই হবে, তাই না স্নেহা? কারণ টি আলফা ওয়ান টি আলফা টু ডট 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 টি আলফা এন, এই এলিমেন্ট গুলো তো একটা ইমেজটি সেটের এলিমেন্ট, তাহলে অবভিয়াসলি এগুলো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইমেজটিই হবে। এটা আমার মাথাতে ঘুরপাক খাচ্ছিল, ওটা ডব্লিউ, ওটার সঙ্গে মেলাতে চাইছিলে, মেলাতে চাইলে ডব্লিউ কে লিখতে হতো, বাট এখানে ডব্লিউ না লিখে আরো ভালো গলায় বলে দিতে পারলাম ইমেজটির উপরে থাকবে, কারণ টি আলফা ওয়ান টি আলফা টু ডট 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 টি আলফা এন ইমেজটিরই এলিমেন্ট, আর ডব্লিউ এর পর হওয়া মানে ইমেজটি এলিমেন্ট হবেই, আর যেটা বললে ফিল্ড তো একই থাকছে, অর্থাৎ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটা চাইছিলাম, এবার একটু এক্সারসাইজ চলে এসো তো। এক্সারসাইজ এই অঙ্কগুলো কি পারবেন? আমাকে করে দেওয়ার দরকার পড়বে এক্সারসাইজ 16 এর 1 এর সামগুলো, সব কটা পারবে নিশ্চয়ই। ফাইন্ড কার্টিয়ান ইমেজটি, কার্টির জন্য কোনো অসুবিধা হবে না, ইমেজটির জন্য এগুলো একটা স্ট্যান্ডার্ড বেসিস ধরে নেবে, ডোমেনের একটা স্ট্যান্ডার্ড বেসিস ধরে নেবে, যেরকম আর টু ডোমেনের স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে 1001, আর3 হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস কত 100 010 001 নিয়ে করবে। আর তুমি যদি অন্য কোনো বেসিস নিয়ে করো সেক্ষেত্রেও হবে। স্প্যান তো বলেছে একটা মানে বিভিন্ন রকম এলিমেন্টকে সেটকে নিয়ে স্প্যান করলে তুমি একটা ভেক্টর স্পেস পেতে পারো। অতএব এই যে ইমেজটি যেটা মানে এল অফ যে কম্পোনেন্ট গুলো থাকবে সেগুলো সবাই সমান হবে এমনটা নয়, ডিফাইন ডিফাইন হতে পারে। আলটিমেট স্প্যান করলে তুমি ইমেজটিকে ফিরে পাবে। যাই হোক, তুমি এটা স্ট্যান্ডার্ড নিয়ে করবে, আর3 স্ট্যান্ডার্ড বেসিস ধরে আগের অঙ্কর মতো কম্পেয়ার করবে। আমি একটু বই থেকে একটা অঙ্ক বুঝিয়ে দিই। 5 নম্বর সামটা দেখো, বইয়ের 5 নম্বর যেটা ছিল, অঙ্কটা একটু টুকে দিচ্ছি। প্রুভ দ্যাট দ্য লিনিয়ার ম্যাপিং, এটা বুঝিয়ে ছেড়ে দিচ্ছি আজকে, টি ম্যাপ R3 টু R2, আচ্ছা লিখে ফেলো, এখানে একটু কতগুলো কথা লেখার আছে, বই তো স্কিপ করা আছে, লেখো। প্রুভ দ্যাট দ্য লিনিয়ার ম্যাপিং, এটা করে ছেড়ে দিচ্ছি, লেখো। প্রুভ দ্যাট দ্য লিনিয়ার ম্যাপিং টি ম্যাপ R3 টু R2, টি ম্যাপ R3 টু R3, টি ম্যাপ R3 টু R3, এটা ডিফাইন্ড বাই টি অফ x, y, z ইকুয়াল টু x প্লাস y প্লাস z, আর পরীক্ষায় এসেছিল, এটা থার্ডের পরীক্ষা এবার দিয়েছিল, x প্লাস y প্লাস z z প্লাস x, x y z বিলংস টু নাকি R3 দেওয়া আছে, লেখো ইজ 1 to 1 মানে ইনজেক্টিভ, ব্র্যাকেটে খুব ইচ্ছে হলে ইনজেক্টিভ লিখতে পারো, ইজ ইনজেক্টিভ অ্যান্ড অন টু, ব্র্যাকেটে সাবজেক্টিভ লিখতে পারো। এটা ম্যাপিং ইনজেক্টিভ হওয়ার জন্য না হয় দেখেছি কার ফাই ইকুয়াল টু যদি থিটা হয়ে যায় ইনজেক্টিভ হয়ে যায়, বাট অন টু কখন হবে, সাবজেক্টিভ কখন হবে? সাবজেক্টিভ তখনই হয় যদি ইমেজ টিটা কোডোমেন সেটের সঙ্গে সমান হয়ে যায়, তখনই আমরা সাবজেক্টিভ বলি, তাই তো। এফ এ ইকুয়াল টু বি হলে আমরা সাবজেক্টিভ ম্যাপিং বলতাম, মানে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের এক একটা করে তুমি প্রি ইমেজ পেয়ে যাবে, বা এটুকু বলা যেতে পারে কোডোমেনে এরকম কোনো এলিমেন্ট বাকি থাকবে না যাদের তুমি প্রি ইমেজ পাবে না, তাই হলেই আমাদের সাবজেক্টিভ হতো। বা বলা যেত ইমেজ সেটটা যদি কোডোমেন সেটের সঙ্গে সমান হতো তখন আমরা সাবজেক্টিভ বলতাম। যাই হোক, আমাদের ম্যাপিং দেওয়া আছে, এটা ডিফাইন করে দিয়েছে, এটা দেখাতে বলেছে এটা নাকি একটা ইনজেক্টিভ হবে আর সাবজেক্টিভ হবে। দেখো, ইনজেক্টিভ দেখানো খুব সহজ, যদি আমি কার্ডটি একটু থিটা দেখে দিতে পারি, চোখ কান নাক বুঝে বলে দিতে পারবে এটা একটা কি ইনজেক্টিভ। লেখো, সেটাই লিখবো, লেখো লেট x, y, z বিলংস টু কার্ডটি, লেট x, y, z বিলংস টু কার্ডটি, নিশ্চয়ই এটুকু লিখতে পারবে। দেন টি অফ x, y, z ইকুয়াল টু 0 0 0, এখানে কটা জিরো নেবে, 3টে জিরো নেবে না 4টে জিরো নেবে, এগুলো কিন্তু তোমাকে খেয়াল করে দেখতে হবে যে কোডোমেন সেটটা ডাইমেনশন কত, কোডোমেন সেটের ডাইমেনশন 3 হয়ে আছে, তার জন্য 0 0 0 লিখলাম। আচ্ছা, এটা ইমপ্লাইজ দিয়ে টি অফ এক্স ওয়াই জেড ভ্যালু দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স, তার মানে এটা 0 0 0, তার মানে এটা থেকে পেয়ে যাবে এক্স প্লাস ওয়াই সমান 0, ওয়াই প্লাস জেড সমান 0, আর জেড প্লাস কত এক্স সমান 0। এ তুমি সলভ করে ফেলবে, অনলি এক্স ওয়াই লেখো। সলভিং দিস উই গেট
solving this we get x equal to y equal to z equal to 0 ই পাবে। লেখো দ্যাট ইজ কার্টি ইকুয়াল টু, দেখো এক্স ওয়াই জেড আরবিতে তুলেছিলে, তার মানে আরবিটারি এলিমেন্টটা 0 0 0 চলে এসেছে, তার মানে সব এলিমেন্টগুলো 0 0 ফর্মই থাকবে। লেখো দ্যাট ইজ কার্টি ইকুয়াল টু ওই 0 0 0 পেয়ে গেছে। কার্টি ইকুয়াল টু থিটা, নো ডাউট টি ইজ ইনজেক্টিভ। লেখো হেন্স টি ইজ ইনজেক্টিভ বা 1 to 1, হেন্স টি ইজ ইনজেক্টিভ। ইনজেক্টিভ প্রুভ করলে, এখন সাবজেক্টিভ কি করে প্রুভ করবে দেখো। লেখো প্যাচেঞ্জ করে লেখো টি ইজ সাবজেক্টিভ, লেখো টি ইজ সাবজেক্টিভ ইফ ইমেজ টি ইকুয়াল টু R3। এই R3টা কিন্তু কোডোমেন সেটের R3 লিখে দিতে পারো। টি সাবজেক্টিভ হবে যদি ইমেজ টি ইকুয়াল টু R3 হয়ে যায়। এখন আমরা কোনোভাবে ইমেজ টি ইকুয়াল টু R3 দেখাবো। দেখো লেখো উই নো ইমেজ টি ইকুয়াল টু R3 দেখাতে গেলে আগে ইমেজ টিটা বের করো। দেখো ইমেজ টিটা R3 এর সঙ্গে সমান হচ্ছে কিনা, আগে তো ইমেজ টি বের করো, তারপর দেখা যাবে। লেখো উই নো ইমেজ টি বের করতে গেলে প্রথম থেকেই বলেছি ডোমেন সেটের একটা স্ট্যান্ডার্ড বেসিস ধরে নেবে। উই নো 1 0 0 0 1 0 আর 0 0 1 is a standard basis of R3, লেখো again we know linear span of, again we বলে এটা লেখো, again we know L of T of 1 0 0 0 1 0 আর কত 0 0 1 ইকুয়াল টু ইমেজ টিকে ফিরিয়ে দে। লেখো নাও টি অফ 1 0 0, টি অফ 1 0 0 কত হবে আমি লিখে দিচ্ছি। টি অফ 1 0 0 হবে তোমার 1 0 1 থাকবে, ওই ভ্যালু বসিয়ে দেবে 1 0 1। আচ্ছা টি অফ 0 1 0 এটা ভ্যালু বসালে পাবে 0 1 0। আচ্ছা টি অফ এটা যদি করো দাও তুমি টি অফ 0, আমি একটু এগুলোতে টি দেইনি গো, মিস হয়ে গেছে। টি অফ 1 0 0 এগুলো টি থাকবে, টি অফ 0 1 0 আর টি অফ 0 0 কত 1, টি অফ 0 0 1 পেয়ে যাবে। দাঁড়াও কোথাও একটা আমি মনে হয় টোকা ভুল করছি। টি অফ 1 0 0 1 0 1, টি অফ 0 1 0, টি অফ 0 1 0 এইটা ভুল হয়েছে, এটা হচ্ছে 1 1 0 পাবে, আর টি অফ 0 0 1 পাবে, এইটা হবে চেঞ্জ করে নাও এটা। আচ্ছা লেখো তাহলে, লেখো হেন্স এল অফ কত ওই 1 0 1 তারপরে 1 1 0 আর কত 0 0 1 ইকুয়াল টু ইমেজ টি কে ফেরাচ্ছে। এটা আমি এর বেসিস একটু বের করতে চাইছি, মানে ইমেজ টির ডাইমেনশনটা একটু লিখতে চাইছি। লেখো 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 ক্লিয়ারলি, এভাবে লেখো লেখো হ্যাঁ 0 1 1 হবে। লেখো সিন্স কার টি ইকুয়াল টু একটু আগে পেয়েছো 0 0 0 আর ইন্ডিপেন্ডেন্ট দেখালাম না, সিন্স কার টি ইকুয়াল টু 0 0 0 সো এটা 1 0 1 1 1 0 আর 0 1 1
is a basis of is a linearly independent লেখো is a linearly independent set since 1 0 0 1 1 0 0 1 0 0 1 1 is a linearly independent set in image T লেখো hence লেখো hence 1 0 1 1 1 0 আর 0 1 1 এটা is a basis of আর না হলে একবারে বলে দিতে পারতে গো এইখানে পড়ালেখা থেকে লিখে দাও তো খালি খালি খাটছি কার্টি ইকুয়াল টু এত সো 1 0 0 এই যে ছেড়ে দাও ওটা লেখার দরকার নেই ইন্ডিপেন্ডেন্ট লেখার দরকার নেই একবারে লেখো সিন্স কার্টি ইকুয়াল টু 0 0 0 সো 1 0 1 1 1 0 0 1 0 ইজ এ বেসিস অফ করে দাও is a basis of image T. Hence, dimension of আর তো লিখছি না dimension of image T equal to 3 পেলে hence dimension of image 3 equal to কত পেলে 3 লেখো again we know again dimension of R3 কত বলো তো dimension of R3 কত 3 again dimension of R3 equal to 3 প্যারা চেঞ্জ করে লেখো since image T is a subspace of R3 since image T is a subspace of R3 লেখো also since dimension of image T equal to dimension of R3 so image T equal to R3 so image 3 equal to R3 লেখো hence T is onto hence T is onto কি বলতে চাইলাম দেখো মজার ব্যাপার আমার এইটা হচ্ছে R3 ছিল এইটা হচ্ছে ইমেজ T ছিল এখন দেখলাম ইমেজ টিরও ডাইমেনশন যা আবার R3রও ডাইমেনশন তাই আবার ইমেজ টিটা অলওয়েজ কার একটা সাবস্পেস হয়ে যায় প্রপার সাবস্পেস অফ R3 হয়ে যায় তাহলে এটুকু কি বলতে পারি না আমি যে ডাইমেনশন ইমেজ টি যা ডাইমেনশন অফ R3 ও তা তাহলে R3 কোনো একটা বেসিস মানে R3 কোনো বেসিস কম্পোনেন্ট গুলোকে স্প্যান করলেও তুমি R3 পেয়ে যেতে পারো ওই সমস্ত কম্পোনেন্ট গুলো যদি ইমেজ টি থেকেও নিয়ে নাও মানে এটুকু বলতে চাইছি R3 যে সমস্ত এভাবে ভাবো না ধরো ইমেজ টির কিছু এলিমেন্ট আছে যেহেতু ডাইমেনশন 3 তার মানে ইমেজ টি থেকে তিনটে কম্পোনেন্ট নাও তিনটে কম্পোনেন্ট নিয়ে স্প্যান করাও তাহলে কিন্তু ইমেজ টি পেয়ে যাবে আবার ওই সমস্ত এলিমেন্ট গুলোকে যদি আবার তুমি স্প্যান করে দাও তাহলে কি পুরো R3 পেয়ে যেতে পারছো আবার ইমেজ টিটা কার সাবস্পেস হয়ে যাচ্ছে R3 সাবস্পেস হয়ে যাচ্ছে তাহলে এই কনসেপ্ট থেকে কি বলতে পারি আমরা যে ইমেজ টি ইকুয়াল টু R3 এই কনসেপ্টটা নেওয়া হয়েছে এর বাইরে কি আর কোনো কনসেপ্ট তোমাদের মাথাতে আসছে স্নেহা দিশা সৃজা এখানে যেটা কনসেপ্টটা হচ্ছে দুটো সেট একটা ইমেজ টি আর একটা R3 ইমেজ টিটা অলওয়েজ R3 সাবস্পেস আবার সাবসেটও বলতে পারো কোনোভাবে দুটো ডাইমেনশন সমান হয়ে গেছে তাহলে কি ইমেজ টি ইকুয়াল টু R3 বলা যায় আর যদি বলা যায় সেটা কোন অ্যাপ্রোচে বলা যাচ্ছে আলাদা কিছু কি অ্যাপ্রোচ পাবে স্নেহা দিশা কি মাথাতে আসছে আর কিছু কি মাথাতে আসছে এটার বাইরে সুচন্দা বলো জ্যোতি বলো একটা সাবস্পেস হয়ে আছে বা দুটো সাবস্পেসেরই ডাইমেনশন সমান তাহলে দুটো সাবস্পেস কি সমান মানে একই ডাইমেনশন কেন ম্যাচ করলে আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছো কোশ্চেনটা হচ্ছে যে
কোশ্চেনের সাথে একটাই লজিক দিয়েছি, বইতে কিছুই লেখেনি, নর্মালি ওরা বলে দিয়েছে যে তোমার ইমেজ ডাইমেনশন ইমেজ ট্রি মানে ইমেজ ট্রি ইকুয়াল টু R3। ওরা লিখেছে দ্য সেট অফ ভেক্টরস এটা বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইমেজ টি ইকুয়াল টু R3 therefore T is onto ম্যাপিং। বাট এটা আমি একটু মডিফাই করে দিলাম, যেহেতু ইমেজ ট্রির ডাইমেনশন 3, একটু মাথাতে আসো, ভেতরে কিছু মানে হয়তো আছে। ইমেজ ট্রি ডাইমেনশন 3 আবার R3 ডাইমেনশন 3, দুটো ডাইমেনশন ম্যাচ করে যাচ্ছে। সঙ্গে হুম হুম যেহেতু যেহেতু হ্যাঁ, যেহেতু হচ্ছে তোমার ডাইমেনশনটা সমান, তাই তো, যেহেতু দুটো ডাইমেনশন সমান হয়ে যাচ্ছে, তার মানে যে এই ইমেজটির ইমেজ ডাইমেনশন সমান বলে কিন্তু সম্ভব, ইমেজটির কোন একটা বেসিস নিয়ে নাও, তাকে স্প্যান যদি করিয়ে দাও, কাকে ফিরে পাবে? তাকে স্প্যান করালে কাকে ফিরে পাচ্ছ? ইমেজটিকে ফিরে পাচ্ছ। আবার দেখো ওই সেমটুকু বেসিস নিয়ে যদি স্প্যান করাও, তাহলে কাকে ফিরে পেয়ে যাচ্ছ? R3 থেকে ফিরে পেয়ে যাচ্ছ, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? তাহলে R3 ইকুয়াল টু কি ইমেজটি বলা যায়? মানে আমি বলতে চাইছি এগুলো তো, বলো আর কি মাথায় আসছে বলো, কি বলছো বলো।